আন্তর্জাতিক যোগ দিবস পালিত হলো সিউড়িতে। যোগ হলো প্রাচীন ভারতের উদ্ভূত এক বিশেষ ধরনের শারীরিক ও মানসিক ব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলন প্রথা বা যোগব্যায়াম। এর উদ্দেশ্য মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা বিধান। 2014 সালে সম্মিলিত জাতিপুঞ্জ কর্তৃক গৃহীত হওয়ার পর থেকে 2015 সাল থেকে প্রতি বছর 21শে জুন বিশ্বজুড়ে পালিত হয়ে আসছে। জেলা সদর সিউড়িতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো সিউড়ি বেণীমাধব ইনস্টিটিউশন, অরবিন্দ পল্লী সরস্বতী শিশু মন্দির সহ বিভিন্ন স্থানে। সিউড়ি বেণীমাধব ইনস্টিটিউশনে 21টি আসন ও বিভিন্ন প্রাণায়াম করলেন ও সেই সঙ্গে তাদের তাৎপর্য বুঝিয়ে দিলেন যোগাচার্য ডক্টর প্রদ্যুৎ রায়। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সুজয় কুমার চট্টোপাধ্যায় সহ অন্যান্য শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দ। আজকের দিনটি তাৎপর্য তুলে ধরলেন ক্রীড়া শিক্ষক ও যোগাচার্য ডক্টর প্রদ্যুৎ রায়। সিউড়ি থেকে প্রতীত পাবন বৈরাগ্যের রিপোর্ট, সিউড়ি টাইমস। যোগ এবং দিবস অর্থাৎ দুটো আলাদা আলাদা জিনিস, একটা যোগ একটা দিবস। এবং তার আগে বিশ্ব যোগ দিবস, এই তিনটে কথা আমাদের বুঝে নেব, তাহলে কাকে যোগ বলছে যে আমাদের জীবনটাকে অত্যন্ত আনন্দের সঙ্গে অতিবাহিত করার নাম। যোগ কি বলছে? আমাদের জীবনটাকে আনন্দের সঙ্গে অতিবাহিত করার নাম যোগ। আমার গীতাতে বলছে যোগ কি না, সমতাও যোগ উচ্চয়, অর্থাৎ আমরা সব কিছুর মধ্যে সমতা ভাব রাখবো। যারা যোগাভ্যাস করবে, যোগাভ্যাসকারী, তারা ঠান্ডা গরম, পুরস্কার তিরস্কার, সুখতা দুঃখতা, সুগন্ধ দুর্গন্ধ সব মধ্যে তার সমান ভাব থাকে। আবার কোথাও বলছে কর্মেশু কৌশলম যোগ উচ্চয়, অর্থাৎ আমরা এই ছাত্ররা আছি, আমরা শিক্ষকরা আছি, আমরা মা বাবা আছি, প্রত্যেকের কর্মটা যখন যেমন সেই কর্মটা সঠিক করার কাজ করে, অর্থাৎ কর্মের মাধ্যমে আমরা একটা জায়গায় ঠিক করতে। আবার কোথাও বলছে গীতাতে তম বিদ্যা দুঃখ সংযোগ জমিত যোগাসন যেত, অর্থাৎ যোগ হচ্ছে সেই বিদ্যা যার দ্বারা আমাদের দুঃখটা আমাদের যোগ হবে না, দুঃখটা বিয়োগ হয়ে। আবার কোনো নির্দিষ্ট বয়স নেই, নির্দিষ্ট জাতি নেই, নির্দিষ্ট কোনো সময় নেই, যেই সময় করা যায়, যে যখন পারবে তখনই সেই যোগ করতে পারবে। আর এইভাবে যেন প্রার্থনা করি, সম্পদত্ব সম্পদত্ব সম্ভবনাংশী জানতা, এক মনে সুন্দরভাবে দেব ভাগব যথারূপে আমরা ঈশ্বরের প্রতি সচেতন হয়ে যদি আমরা সংকল্প করে আমরা এই যোগা অভ্যাস শুরু করি। প্রত্যেক দিনই আমরা এই করতে পারি। 35 থেকে 40 মিনিট আগে আমরা সুস্থ শরীর, সুস্থ মন কিন্তু আমরা রাখতে